আমার বন্ধুরা আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি নভেল যার নাম মাই সন্স স্টোরি। মাই সন্স স্টোরি রিটেন বাই নাদিন গর্ডিমার। এই নাদিন গর্ডিমার ওয়াজ এ সাউথ আফ্রিকান নভেলিস্ট, short story writer and a political activist. তিনি ছিলেন একজন লেখিকা। তার যে লেখাগুলো, সেই লেখাগুলোতে স্বাভাবিকভাবেই রেশিয়াল ইস্যু, পার্টিকুলারলি রেস হ্যাট্রেড অর্থাৎ জাতি বিদ্বেষ, এই বিষয় থাকতো ইন সাউথ আফ্রিকা। অর্থাৎ এই সাউথ আফ্রিকাতে জাতি বিদ্বেষের একটা ব্যাপার ছিলই। এখানে ব্ল্যাক পিপল ছিল, কৃষ্ণাঙ্গ, হোয়াইট পিপল ছিল, শ্বেতাঙ্গ, কিংবা এই কৃষ্ণাঙ্গদের মধ্যেই অনেক জাতি বিভাজন ছিল। অতএব সার্বিকভাবে একটা জাতি বিদ্বেষের বিষয় নিয়েই বেশি লিখতেন এই নাদিন গর্ডিমার। তিনি নিজেও একজন অ্যাক্টিভিস্ট ছিলেন বলাই হলো, এবং এই যে জাতি বিদ্বেষের আন্দোলন অর্থাৎ অ্যাপার্টিথেড, এই অ্যাপার্টিথেড মুভমেন্টে তিনি কাজ করেছেন এবং সেই সব বিষয় নিয়েই লিখেছেন। অর্থাৎ জাতি বিদ্বেষের আন্দোলন, সেই সব বিষয়ে লিখেছেন। যাই হোক, তার লেখালেখির জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন সাহিত্য ক্ষেত্রে। এই যে নভেলটা মাই সন্স স্টোরি, এখানে রেশিয়াল কনফ্লিক্ট, জাতির যে দ্বন্দ্ব, জাতিতে জাতির যে দ্বন্দ্ব, এটা মেইন থিম। এখানে দেখানো হয়েছে স্ট্রাগলস অফ পিপল, মানুষের যে সমস্যা অফ ডিফারেন্ট রেসেস, বিভিন্ন জাতির সাথে বিভিন্ন জাতির যে দ্বন্দ্ব, সেটাই দেখানো হয়েছে। আর এই নভেলের যে স্টোরিটা, সেটা রাখা হয়েছে এই সাউথ আফ্রিকার প্রেক্ষাপটেই। আর এখানে স্বাভাবিকভাবেই যে জাতি বিদ্বেষের যুগ বলা হয়, অ্যাপার্থিয়েড এরা, সেই বিষয়ে লেখা হয়েছে। সেই সময়ে জাতিতে জাতিতে যে আলাদা যে কাস্টম, হ্যাবিট, এইসব ছিল, জাতি বৈষম্য মূলত এটা সমাজের মধ্যে এটা সাংঘাতিকভাবে বিষাক্ত শিকড় একদম জমে গিয়েছিল। সেই সব বিষয় নিয়েই লেখা। অর্থাৎ এক কথায় জাতি বিদ্বেষ, জাতিতে জাতিতে যে সমস্যা অর্থাৎ জাতি বৈষম্য, সেই সব বিষয় নিয়েই লেখা মাই সন্স স্টোরি লিখেছেন এই সাউথ আফ্রিকান নভেলিস্ট নাদিন গর্ডিমার। আর বিষয়টার প্রেক্ষাপট এই সাউথ আফ্রিকাতেই রাখা হয়েছে। তাহলে এই নভেলের মধ্যে এখানে যে পরিবারের হেডম্যান সনি, সে তো সাউথ আফ্রিকায় থাকতোই বলা হলো। আর সেই সময়ে এই সাউথ আফ্রিকা একেবারে ডিভাইডেড হয়ে গিয়েছিল, এই ডিভাইডেড বাই রেসেস, জাতির বিভিন্ন অর্থাৎ জাতি বৈষম্যের জন্য সাউথ আফ্রিকাতে একটা ভীষণ সমস্যা শুরু হয়েছিল। আর এই সিস্টেমটাকেই বলা হয়েছে
অ্যাপার্থেড, অর্থাৎ জাতি বিদ্বেষের সমস্যা। এখানে যে সনির কথা বলা হলো, তার ছেলে উইল বা উইলিয়াম, টিনেজার বয়, সেই ন্যারেট করেছে এই গল্পটা। অর্থাৎ পরবর্তীতে আমরা দেখব নভেলের শেষে এই উইল বা উইলিয়াম সে একজন রাইটার হয়ে যায়। যাই হোক, তাহলে এই সনি ছিল একজন ব্ল্যাকম্যান, কৃষ্ণাঙ্গ, আর তার স্ত্রীর নাম ছিল আইলা। তারা স্বাভাবিকভাবেই তাদের ছেলে মেয়ে নিয়ে, অর্থাৎ উইল যাকে বলা হয় থামাই, আর তার বেবি যে মেয়েটা তাকে হলো শিপো, এই ছেলে মেয়েদের নিয়ে তারা সাধারণ জীবনযাপন করার প্রয়াস করেছে। অর্থাৎ সনি ট্রাইজ টু লিভ এ নর্মাল লাইফ, সাধারণ জীবন কাটাতে চেয়েছে, সিম্পল লাইফ। বাট দ্য রেশিয়াল প্রবলেম, যে রেশিয়াল প্রবলেমটা চলছিল, জাতি বৈষম্যের যে সমস্যা চলছিল, সব কিছুতেই তাদের জীবনযাত্রায় সমস্যা তৈরি করে। শুধু সনির জীবনে নয়, এই সোসাইটির সবার জীবনেই, বিশেষ করে যারা কৃষ্ণাঙ্গ ব্ল্যাক পিপল। যাই হোক, ধীরে ধীরে নিজের অজান্তেই যেন এই সনি ইনভলভস ইন দ্য স্ট্রাগল, সে জড়িয়ে পড়ল এই জাতি বিদ্বেষের মুভমেন্টে, অ্যাপার্থিয়েড মুভমেন্টে জড়িয়ে পড়ল। তার ইচ্ছা ছিল সে ফাইট করবে ইকুয়ালিটির জন্য, ফ্রিডমের জন্য, কিন্তু দেখা গেল যে তার যে অ্যাক্টিভিটি সেটা তার ফ্যামিলিকে বিপদে ফেলে দেয়, অর্থাৎ হিজ ফ্যামিলি ইন ডেঞ্জার। যাই হোক, সনি স্বাভাবিকভাবেই মুখোমুখি হয় বিভিন্ন সমস্যার, আর মূল কারণ ওই জাতি বৈষম্য। সে অসুখী থাকে, রাগান্বিতও হয়, ফ্রাস্ট্রেটেড হয়, হতাশও হয়। সেকেন্ডলি দেখব যেটা, সনির যে ছেলে উইল, কম বয়সী ছেলে, সে একটা শ্বেতাঙ্গদের স্কুল, হোয়াইটম্যান স্কুলে পড়াশোনা করত, ভালো ছিল পড়াশোনায়, কিন্তু সেই স্কুলে বা বন্ধুদের সঙ্গে, ক্লাসমেটদের সঙ্গে সে লক্ষ্য করেছে, অর্থাৎ হি ফেসেস ডিফারেন্ট কাইন্ড অফ রেশিয়াল প্রবলেমস। ওই ছোট্ট ছেলেটিরও ওই জাতি বৈষম্যের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। যাই হোক, সনি কি করে, গোপনে বিভিন্ন হিডেন মিটিং, গোপন মিটিংয়ে যেতে শুরু করে, সাপোর্ট করে এই যে ফ্রিডম পাওয়ার জন্য, ইকুয়ালিটি পাওয়ার জন্য, এই যে জাতি বৈষম্য, এর বিরুদ্ধে যাতে স্বাধীনতা পাওয়া যায়, জাতি বৈষম্যটা একদম ধূলিসাৎ করে দেওয়া যায়, সেই জন্য সে গোপনে গোপনে এই হিডেন মিটিংগুলোতে যায়। সঙ্গে সঙ্গে আরেকটা সমস্যা হয়ে যায়, সনি একটা ইন্টার রেশিয়াল রিলেশনশিপ হয় এক হোয়াইট গার্ল বলবো বা হোয়াইট ওম্যান বলবো, যার নাম হানা, তার সাথে। এই হানার সাথে যে তার যে সম্পর্ক, ফ্যামিলি রয়েছে সনির, ছেলে মেয়ে রয়েছে, ওয়াইফ রয়েছে আইলা, কিন্তু তবু সে হানার, হোয়াইট ওম্যান, তার সাথে অ্যাফেয়ার্স হয়ে যায়, আর সেটাই জটিলতার তৈরি হয় বেশি আরও, অর্থাৎ কমপ্লিকেটস দ্য সিচুয়েশন মোর। সনির জীবনটা আরও সমস্যায় পড়ে যায়, কারণ সে হলো কৃষ্ণাঙ্গ, রিলেশনটা হয়ে গেছে শ্বেতাঙ্গ মেয়ের সাথে। যাই হোক, তাদের যে অ্যাফেয়ারটা, তার জন্য এই ফ্যামিলিটা আরও রিস্কে পড়ে যায়। যাই হোক, রেশিয়াল কনফ্লিক্ট তো রয়েছেই, জাতিগত বিদ্বেষ তো রয়েছেই,
আর এটা জাতিগত বিদ্বেষটা একটা ডিস্ট্রাকটিভ ফোর্স, ধ্বংসাত্মক শক্তি হিসাবেই এই সাউথ আফ্রিকাতে কাজ করে। অর্থাৎ এই ডিস্ট্রাকটিভ ফোর্স বা জাতি বৈষম্যর ব্যাপারটা ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি তারও সমস্যা হয়, কমিউনিটিস তারও সমস্যা হয়, যাই হোক। এবার সনির ছেলে উইলিয়াম সে তো বড় হতে থাকে, আর যতটা বড় হতে থাকে হি বিকামস মোর অ্যাওয়ার, সচেতন হতে থাকে যে তার চারপাশে যা দেখে সেটা ইনজাস্টিস চলছে, অন্যায় চলছে। তার মনে অনেক প্রশ্ন আসে এবং এটা ইভিল সিস্টেম অফ সোসাইটি, সমাজের একটা মন্দ প্রথা বলেই তার মনে হয়, বুঝতে পারে এখন উইল। যাই হোক, পরে দেখা গেল সনি অ্যারেস্টেড হয়ে গেল। স্বাভাবিকভাবেই তার ফ্যামিলি যথেষ্ট হতাশ হয়ে যায়, ডিভাস্টেটেড হয়ে যায়। বাই হিজ ইমপ্রিজনমেন্ট, অ্যারেস্ট করে তাকে জেলখানায় দেওয়া হলো। এবার ছেলেটি তখন কি করলো, সেও যেন তার নিজের অজান্তে বা নিজের মধ্যে একটা আবেগ সৃষ্টি হয়েছিল, তার জন্য সেও এই মুভমেন্টের মধ্যেই ঢুকে যায়। জাতি বিদ্বেষ বিরোধী যে মুভমেন্ট, অ্যাপার্থিয়েট, এই মুভমেন্টের মধ্যে ঢুকে যায় তার বাবার ফুটস্টেপসকে অনুকরণ করেই। যাই হোক, এই উইলিয়াম বুঝতে পারে যে সে চুপচাপ থাকতে পারবে না। হি ক্যান নট রিমেইন সাইলেন্ট ইন দ্য ইনজাস্টিস। অর্থাৎ সনির মনে যেরকম একটা বিদ্রোহী ভাব ছিল, সমাজের প্রবলেমটাকে সমাধান করার একটা প্রয়াস ছিল, ঠিক সেই রকম উইলিয়ামের মধ্যেও একটা চেঞ্জ এসে গেল। শেষে দেখা যাবে সনি ইজ রিলিজড ফ্রম দ্য প্রিজন আফটার 2 years। 2 বছর পরে সে 2 বছর তাকে জেলবন্দি অবস্থায় থাকতেই হয়, তারপর তার মুক্তি আসে। বাট স্ট্রাগলটা সমাজে শেষ হলো না, চলতেই থাকলো। আর ওই যে মেয়ে, হোয়াইট ওমেন, যে হ্যানার কথা বলা হয়েছিল, সে হলো এ মেম্বার অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন, মানবাধিকার একজন কর্মী ছিলেন এই হ্যানা। তার সাথেই রিলেশন হয়ে যায় সনির, কারণ এই হ্যানা প্রায় ভিজিট করতো সনি ইন জেল। সনি যখন জেলে থাকতো তখন যেত। যাই হোক, অপরদিকে অর্থাৎ উইলিয়াম বুঝতে পারে যে বাবার সাথে এই রিলেশন অ্যাফেয়ার্স রয়েছে, অর্থাৎ সনি সাথে হ্যানার যে রিলেশন রয়েছে, ছেলে উইলিয়াম সেটা বুঝতে পারে এবং এই বিষয়টাকে ঘৃণাও করে। সমস্যা তৈরি হয় ফ্যামিলির মধ্যে। ধীরে ধীরে সনির যে মেয়ে, অর্থাৎ উইলিয়ামের যে বোন, বেবি, এই বেবি বুঝতে পারে বাবা আর হ্যানার সাথে সম্পর্ক। তারপর ধীরে ধীরে এই উইলিয়াম এবং বেবির যে মা আয়লা, অর্থাৎ সনির ওয়াইফ আয়লা, সেও বুঝতে পারে। কোথাও বলা হয়েছে আয়লা হলো ইন্ডিয়ান গার্ল। যাই হোক, তো এই সনি অ্যান্ড হ্যানার প্রবলেম নিয়েও তো সমস্যা। সেই সমস্যাটা যেমন পারিবারিক সমস্যা, এটা আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটদের সঙ্গেও সমস্যা, তার মধ্যে তো জাতিগত সমস্যা রয়েছে। এরকম একটা ডিস্টার্বিং সিচুয়েশনে পড়ে যায় এই ফ্যামিলি, সনি ফ্যামিলি। এবার কি করে, পুলিশ অথরিটি তারা সার্চ করতে আসে এই সনির বাড়িতে। অর্থাৎ সনির যে অ্যাক্টিভিটি সেটা তো সন্দেহ বাইরে নয়, বুঝতে পারে সবাই। এবার পুলিশ অথরিটি তারা কি করে, এখানে গোলা বারুদ ইত্যাদি খুঁজে পায়। তো যাই হোক, তখন সনি অবশ্য বাড়ি ছিল না। আয়লা বহু রিকোয়েস্ট করে যে এইসব বিষয়ে আমি জানি না, কারণ সে এইসব বিষয়ে ইনভলভ নয়।
সে সাধারণ একজন মা, সে তার হাজব্যান্ড, ছেলে মেয়ে ইত্যাদি সংসার নিয়ে আছে, কিন্তু কাজ হলো না। পরে আইলা ইজ অ্যারেস্টেড, তাকে অ্যারেস্ট করা হলো। পরে যাই হোক, আইলা ইজ রিলিজড অন বেল, তাকে বেল দেওয়া হলো। ঠিক আছে, অ্যারেস্ট করা হলো, তারপর বেল দিয়ে জামিন করে দেওয়া হলো, মুক্ত হয়ে গেল। তারপরে দেখা গেল যে এই আয়রা কি করলো, তার বাড়ি থেকে চলে যেতে বাধ্য হলো এই সব প্রবলেমের জন্য। তার মেয়ে বেবিকে নিয়ে কোথায় চলে গেল? লুসাকা, জাম্বিয়াতে চলে গেল। সেখানে আবার এক গেরিলা ফাইটারের সঙ্গে দেখা হয়, কথা হয়, আয়লার সাথে রিলেটেড হয়, এরকমও বিষয় রয়েছে। যাই হোক, সনি এবং তার ছেলে উইলিয়াম তারা বাড়িতে থাকে। তাদের আইডিয়াটা হলো না, দে হ্যাভ নো আইডিয়া হোয়ার আইলা ইজ, আইলা কোথায় আছে বোঝা যায় না, কোথাও কোথাও আছে যে পরে সুইডেনে চলে গিয়েছিল। যাই হোক, এইভাবেই নভেলটাকে দেখানো হয়েছে, একটা কমপ্লেক্সিটি, জটিলতা দেখানো হয়েছে। ফ্যামিলিতে প্রবলেম, আইডেন্টিটিতে প্রবলেম, লাভ বিষয়ে প্রবলেম, লয়্যালটি নিয়ে প্রবলেম, বিশ্বস্ততা নিয়ে, পলিটিক্যাল স্ট্রাগল ইন সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার প্রায় প্রত্যেকটা হতদরিদ্র ফ্যামিলি যেন এইরকম প্রবলেম। আমাদের এখানে যেমন পলিটিক্যাল প্রবলেম দেখা যায়, যদি আপনি কোনো শাসক দলের সঙ্গে না থাকেন, যদি আপনার মত এরকম হয়, মতাদর্শ যে আপনি বিরোধী কোনো দল করবেন, তাহলে আপনাকে ঠিক এরকমই সমস্যায় পড়তে হবে। আপনার সংসার যাবে, আপনার ভালোবাসা যাবে, বিশ্বস্ততা যাবে, বিভিন্ন সমস্যা আসবে, বাড়ি ছাড়তে হবে, জেল খাটতে হবে, এই সমস্ত প্রবলেমগুলো থাকবেই। তাহলে এই নভেলের যে বেসিক থিমটা, এখানে ডিজায়ার রয়েছে, সোশ্যাল এক্সপেকটেশন রয়েছে এবং ফ্যামিলি ট্রাগলস তো রয়েছে, তার মধ্যে তো জাতি বৈষম্য ঘিরে যে সমস্যা। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, নভেল মাই সন্স স্টোরি, রিটেন বাই নাদিন গার্ডিমের। তিনি একজন সাউথ আফ্রিকান নভেলিস্ট, লেখিকা। এখানে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা পরীক্ষায় আসে সেটা হলো রেশিয়াল কনফ্লিক্ট অর অ্যাপার্থেইড এরা, এই জাতি বিদ্বেষের উপর প্রশ্নটা আসে। এমনও আসতে পারে দ্য ট্রিটমেন্ট অফ ফ্যামিলি রিলেশনশিপটা ওখানে কী ছিল, যে ফ্যামিলির ব্যাপারটা, এরকম বিষয় থাকে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল নভেল মাই সন্স স্টোরি। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।